দর্শক, ওডিআই সফল মিশন শেষে বাংলাদেশ দলের চোখ এখন টি-20 ওই ট্রফির দিকে। প্রথম ম্যাচের আগে অবশ্যই বাংলাদেশ দলের সেরা একাদশ নিয়ে নানা জল্পনার কল্পনা। হুট করে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। এদিকে ক্যাম্পের কারণে লিটন কুমার দাসকে নিয়ে খানিকটা দুশ্চিন্তা আছে। কপাল খুলবে কি নুরুল হাসান সোহানের? স্পিন লাইন আপে একাধিক ক্রিকেটারের লড়াই। শক্তিশালী পেস ইউনিট থেকে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তিনজন। দর্শক, সব হিসাব মিলিয়ে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সেরা একাদশ। ওপেনিংয়ে তানজিদ হাসান, তামিম ও সাইফ হাসানকে দেখা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ওডিআই সিরিজে তারা নিজেদের সর্বোচ্চটা দিতে পারেননি। টি-20তে এবার প্রথম বল থেকে জ্বলে ওঠার পালা। পারভেজ হোসেন ইমনের অসুস্থতা জনিত কারণে খানিকটা দ্বিধা আছে। দলে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে, তবে দ্রুত সুস্থতার পথে থাকা ইমন অনুশীলনও করেছেন। ফলে সব ঠিক থাকলে পারভেজ হোসেন ইমনকে একাদশে দেখার সম্ভাবনা সব থেকে বেশি। দর্শক, বড় দুশ্চিন্তায় অধিনায়ক লিটন কুমার দাসকে ঘিরে। ঢাকা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যাম্পের শিকার হয়ে ব্যাটিং এ সংগ্রাম করতে হয় তাকে। ফিল্ডিং এ তো নামতেই পারেননি। অবস্থা তেমন গুরুতর না হলে খানিকটা অস্বস্তি তো আছেই। তবে অধিনায়কের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। তবে কোনো কারণে লিটন কুমার দাস খেলতে না পারলে একাদশে জায়গা পাবেন নুরুল হাসান সোহান। ব্যাটিং আর উইকেট কিপিং এ তার কাঁধে তখন থাকবে বড় সড় দায়িত্ব। ওডিআই সিরিজের মোট ভ্যালুয়েবল বাংলাদেশে প্লেয়ার তৌহিদ হৃদয়ের কাঁধে থাকবে বড় দায়িত্ব। লিটন কুমার দাস শেষ পর্যন্ত মাঠে নামতে না পারলে তার উপর আসবে নেতৃত্বের ভার। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার জন্য আছেন শামীম হোসেন পাটোয়ারি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা। স্পিন লাইন আপে তুমুল লড়াই। স্পিন অলরাউন্ডার শেখ মাহাদির সঙ্গে আছেন দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। যদিও শেষ পর্যন্ত শেখ মাহাদিকে টপকে রিশাদ আর নাসুমে একাদশের জায়গা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। পেস ইউনিটে তো এখন মধুর সংকট। সবাই দুর্দান্ত পারফর্মার। কাকে রেখে কাকে একাদশে রাখবে টিম ম্যানেজমেন্ট? অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান থাকবেন। অজিদের বুকে কাঁপন ধরানো তাসকিন আহমেদও আছেন। নাহিদ রানা তো আছেন ক্যারিয়ারের সেরা ছন্দে। ওদিকে শরীফুল ইসলাম সর্বশেষ ওয়ানডেতে ঝলক দেখান 6 উইকেট তুলে। ফলে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন শরীফুল ইসলাম। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন, ওডিআর মতো টি-20তে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20-র প্রথম ম্যাচে টাইগারদের একাদশ কেমন দেখতে চান জানাতে পারেন মন্তব্যের ঘরে। এদিকে আজ প্রথম টি-20 বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুপুর 2টায় টি স্পোর্ট চ্যানেলে দেখা যাবে।